আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রবীন্দ্র জয়ন্তীর দিনে আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার আরও 5 সদস্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এনডিএ ও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত। গান, কবিতা, কথায় রাজ্য জুড়ে আজ রবি শরণ। রাজ্যের বিভিন্ন জেলায় আগামীকাল পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস ও এফসি গোয়ার মধ্যে খেলা 1-1 গোলে অমীমাংসিত। আসছে বিস্তারিত খবরে। রবীন্দ্র জয়ন্তীর দিন বাংলার রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর.এন. রবি তাঁকে পদ ও মন্ত্রগুপ্তের শপথ বাক্য পাঠ করান। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও 5 বিজেপি বিধায়ক আজ শপথ নিয়েছেন। খড়গপুর সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক শপথ গ্রহণ করেন। আজ মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। সকাল থেকেই ব্রিগেডে উপচে পড়েছিল বিজেপি কর্মী সমর্থক ও বহু সাধারণ মানুষের ভিড়। মঞ্চে সনাতনী আবেগ ছিল স্পষ্ট। দক্ষিণেশ্বর, গঙ্গাসাগরের কপিলমণি মন্দির, মা দুর্গার ছবি দিয়ে সাজানো হয়েছিল শপথ মঞ্চ। 25শে বৈশাখ উপলক্ষে আলাদাভাবে বিশেষ স্থান দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিকেও। শপথের আগে মঞ্চে উঠেই কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার জনগণকে এই বিপুল জয়ের জন্য ধন্যবাদ জানিয়ে নতজানু হয়ে নমস্কার জানান তিনি। এরপর মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি প্রমুখ। শপথ গ্রহণ মঞ্চে প্রধানমন্ত্রী রাজ্য বিজেপির প্রবীণতম কার্যকর্তা মাখনলাল সরকারকে অভিবাদন জানান। 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। উপহার হিসেবে জড়িয়ে দেন একটি শালও। উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী সময়ে মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেন। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাঁর কথায় মাখনলাল সরকারকে দলের বলিষ্ঠ সদস্য হিসেবে উল্লেখ করেছেন। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার 97 বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। এদিকে সকালে নির্ধারিত সময়ের আগেই দমদম বিমানবন্দরে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে চপারে রেসকোর্স হয়ে ব্রিগেডে পৌঁছন তিনি। অন্যদিকে সকাল 9:30টার কিছু আগে চিনার পার্কের বাড়ি থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। গেরুয়া আভাযুক্ত ধুতি পাঞ্জাবিতে দেখা যায় তাঁকে। ব্রিগেডে পৌঁছানোর পর তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। অন্যদিকে শপথ গ্রহণের পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি প্রতিবেদন।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই জোর কদমে প্রশাসনিক কাজে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের শপথ নেওয়ার পর ময়দানে পূর্ত দপ্তরের তাঁবুতে রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মহাকরণ সংস্কার সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরপরে সন্ধ্যায় ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাসভবনে গিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জানাতে বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্গেও যান তিনি। সম্পূর্ণ মন্ত্রিসভা গঠনের কাজ শেষ না হলেও আগামী সোমবার নবান্নে প্রশাসনিক কাজকর্ম পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। ছেলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দিত শুভেন্দু অধিকারীর বাবা প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তিনি বলেন, জনগণই মুখ্যমন্ত্রীর অভিভাবক, জনকল্যাণে আগামী দিনে এ রাজ্যে কাজ হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তো গর্বের ব্যাপার, সে খুব আনন্দের দিক কথা। নিজের কর্তব্য পালন করতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে আজকে, মানুষের প্রতি তার কর্তব্য সে পালন করবে এবং যথাসাধ্য মতো মানুষের জন্য কাজ করবে, এইটাই আমাদের পরিবারের পাবে। অন্যদিকে শ্রী অধিকারীর মা গায়ত্রী অধিকারী বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। কলেজ লাইফ থেকে তো রাজনীতি, কলেজে তো ছিল এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে জিএস হলো, তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হতে দাঁড়ালো দক্ষিণ কাটি, সেটাও তো জিতলো। তার ছোটবেলা থেকে অনেক লড়াই। স্বামী বিবেকানন্দর খুব ভক্ত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, শুভেন্দু অধিকারী এমন একজন নেতা হিসেবে উঠে এসেছেন যিনি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত এবং জনগণের আশা আকাঙ্ক্ষা হৃদয় থেকে অনুভব করতে পারেন। একই সঙ্গে আজ শ্রী মোদী শপথ গ্রহণ করা অন্য 5 বিধায়ককেও অভিনন্দন জানিয়ে ও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভারত চেম্বার অব কমার্স। চেম্বারের সভাপতি নরেশ পাচিসি এক চিঠিতে লিখেছেন, সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসেবার স্বীকৃতি হিসেবেই এই দায়িত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান নাখোদা মসজিদের ট্রাস্ট বোর্ড। এক চিঠিতে ট্রাস্টি নাসির ইব্রাহিম নতুন সরকারের সাফল্য কামনা করে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ক্ষেত্রে সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সন্ধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান। সঙ্গে ছিলেন অন্য দলীয় কর্মকর্তারা। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে রাজ্যে বহু বিতর্ক হয়েছে। 20শে জুন দিনটি পালন করা নিয়ে তিনি বিধানসভায় উদ্যোগ নেবেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ 58 জন সনাতনী আইনসভার সদস্য ভোট দিয়ে ভারত মুক্তি করেছিলেন। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947-এর 20শে জুনই হওয়া উচিত। আমি এটা ক্যাবিনেটে এবং বিধানসভায় নিশ্চিতভাবে রাখব। ইতিহাসকে বদলে দেওয়া যায় না। পশ্চিমবঙ্গে এসআইআর ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড সুব্রত গুপ্তকে আজ মুখ্যমন্ত্রী উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি বিজেপিকে রুখতে বিরোধী সব রাজনৈতিক দলের কাছে জোট বাঁধার আবেদন জানিয়েছেন। আজ কালীঘাটে তাঁর বাসভবনে আয়োজিত রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে বলেন, বামফ্রন্ট সহ অন্য বামপন্থী দলও এই জোটে অংশ নিতে পারে। যারা দল ছেড়ে বেরিয়ে যেতে চান তাদেরও সেই অনুমতি দেওয়া হবে। এদিকে বিজেপির বিরুদ্ধে বামপন্থীদের সঙ্গে নিয়ে লড়াই করার ডাক দেওয়ায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে মানুষকে সঙ্গে নিয়েই বামপন্থীরা মোকাবিলা করবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। আজ তাঁরই লেখা গান, কবিতা ও রচনার মধ্যে দিয়ে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে।
আজ একই সঙ্গে অনুষ্ঠিত হল 25শে বৈশাখের কবি প্রণাম ও রাজ্যের নেতৃত্বে আসা নতুন সরকারের শপথ গ্রহণ। সকাল থেকেই এই আবহে সারা রাজ্যের সঙ্গে মহানগর ভেসেছে নতুন উদ্দীপনায়। একদিকে প্রভাত ফেরি, সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বহু রাষ্ট্রনেতার আগমনে নিরাপত্তা কর্মীদের তৎপরতা এবারের 25শে বৈশাখে এনেছিল ভিন্ন মাত্রা। একটি প্রতিবেদন। শান্তিনিকেতন বিশ্বভারতীর গৌর প্রাঙ্গণে ভোরে বৈতালিকের মাধ্যমে সূচনা হয় রবীন্দ্র জন্মোৎসবের। পরে ঐতিহ্যবাহী উপাসনা গৃহে বৈদিক মন্ত্রপাঠ শেষে মাধবী বিতানে সঙ্গীতে অংশ নেন আশ্রমিকরা। এর জন্মভিটে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রতিবারের মতো এবারও গান আবৃত্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ঘটনাক্রমে আজই ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তিনি কবিকে শ্রদ্ধা জানাতে হাজির হন জোড়াসাঁকোয়। আগামী দিনে কবির আদর্শে পথ চলার কথা বলেন সেখানে। রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সন্ধ্যায় রবীন্দ্র সদনে কবি প্রণামে অংশ নেন বিশিষ্ট শিল্পীরা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যে বিজেপি সরকার গঠিত হবার দিনেই আজ বিভিন্ন জেলা থেকে অস্ত্র উদ্ধারের খবর পাওয়া গেছে। মুর্শিদাবাদের বহরমপুরে সৈয়দাবাদ গির্জাপাড়ায় টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষের ঘনিষ্ঠ অসীম সরকার নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 140 রাউন্ড গুলি, 3টি অত্যাধুনিক পিস্তল ও ম্যাগাজিন বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয়েছে অসীম সরকারের স্ত্রীকে। অন্যদিকে হুগলি শ্রীরামপুরে 5 নম্বর কলোনির মল্লিকপাড়ায় সুমন নাথ নামে এক কুখ্যাত অপরাধীকে পুলিশ শ্রীরামপুরের জলকলের মাঠ থেকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে একটি দেশি 1 নলা পাইপ গান ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসার শিকার মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি বুথ সভাপতি কালাচাঁদ দাস ও তার পরিবার দীর্ঘ 5 বছর পর বাড়ি ফিরেছেন। অভিযোগ, ভোটের পর তাঁকে ও তার পরিবারকে মারধর করা হয়। হরিশ্চন্দ্রপুর হাসপাতালের মোড়ে বাড়ির সামনে তার দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অত্যাচারে এতদিন তারা বাড়ি ফিরতে পারেননি বলে জানিয়েছেন। অনুকূল বায়ুপ্রবাহ, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামীকাল পর্যন্ত রাজ্যের বহু জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজ 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে রয়েছে ঝোড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টির সতর্কতা। আগামী 2 দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.1 ডিগ্রি কম। গোয়ার মারগাঁওয়ে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস ও এফসি গোয়ার মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। 54 মিনিটে জেমি ম্যাকলারেনের দেওয়া গোলে মোহনবাগান এগিয়ে যায়। 67 মিনিটে এফসি গোয়ার রনি উইলসনের গোলে সমতা ফেরায়। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তারকেশ্বর আরামবাগ সেকশনে মায়াপুর ও আরামবাগ স্টেশনের মধ্যে লিমিটেড হাইট সাবওয়েতে গ্রিডার অপসারণের কাজের জন্য আজ রাত 11:15 থেকে আগামীকাল সকাল 6:25 পর্যন্ত মোট 430 মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এ কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রবীন্দ্র জয়ন্তীর দিনে আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন মন্ত্রিসভার আরও 5 সদস্য। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত। গান, কবিতা, কথায় রাজ্য জুড়ে আজ রবি শরণ। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর খেলার খবর 8:10 মিনিটে।